কমন থেকে বেরিয়ে একটু আনকমন প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। আমি তোমাদের আগেই বলেছি, আমরা যে বিষয়ের উপরই প্যারাগ্রাফ লিখতে যাই না কেন ইংরেজিতে, তার আগে আমাদের ওই বিষয়বস্তুর আলোকে আমাদের কিছু বাংলা পাঠ করে রেডি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে। তো এটার জন্য যারা ইংরেজিতে খুবই দুর্বল তারা আগে ছোট ছোট বাক্য দ্বারা করাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রাখছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো প্রযুক্তির একটি আধুনিক রূপ। তাহলে এটাকে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে প্রথমে যদি এটুকু দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কি বলছে, প্রযুক্তির একটি আধুনিক রূপ। আধুনিক রূপ মানে কি, মডার্ন রূপ মানে ফর্ম, মডার্ন ফর্ম কার, প্রযুক্তির। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ মডার্ন ফর্ম, মডার্ন ফর্ম অফ টেকনোলজি, টেকনোলজি। এটিকে সংক্ষেপে এআই নামে পরিচিত। আচ্ছা, এটিকে সংক্ষেপে এআই নামে পরিচিত, অর্থাৎ এটি পরিচিত। তাহলে এটাকে আমরা এভাবে সাজাবো যে ইট ইজ নোন, ইট ইজ নোন অ্যাজ এআই, সংক্ষেপে, ইন শর্ট, ইন শর্ট। ইট ইজ নোন অ্যাজ এআই ইন শর্ট। এটি মানুষের মতো চিন্তা করতে পারে। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে লিখবো, এআই চিন্তা করতে পারে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি যে এআই ক্যান থিঙ্ক, ক্যান থিঙ্ক কার মতো, মানুষের মতো। তাহলে এটাকে এভাবে লিখবো লাইক আ হিউম্যান, একজন মানুষের মতো চিন্তা করতে পারে। এআই আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। তাহলে এটি আমাদের কাজগুলোকে সহজ করে দেয়, এটি সহজ করে দেয়। কি সহজ করে দেয়, আমাদের কাজগুলোকে বা কঠিন কাজগুলোকে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে ইট মেক্স আওয়ার ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট টাস্ক ইজিয়ার, কঠিন কাজগুলোকে সহজ করে দেয়। যে রোবট ও কম্পিউটার এআই ব্যবহার করে চলে। তাহলে রোবট আর কম্পিউটার হচ্ছে চলে, চলে এখানে আমরা রান কথাটা ইউজ করবো, রোবট এবং কম্পিউটার রান হয়, ঠিক আছে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এভাবে লিখি যে রোবটস, রোবটস এখানে এস দিতে হবে, কারণ রোবট বলতে কি পুরো রোবটকে বোঝানো হচ্ছে, রোবটের যাবতীয় যা যা আছে। রোবটস অ্যান্ড কম্পিউটার্স, রোবট অ্যান্ড কম্পিউটার্স কি করে চলে, রান, এআই ব্যবহার করে, ইউজিং এআই, ইউজিং এআই। আচ্ছা, আমি স্মার্টফোনেও ব্যবহার করা হয়। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা, এটি স্মার্টফোনেও ব্যবহার করা হয়। তাহলে এটি, ইট স্মার্টফোনেও, তাহলে ইট ইজ ইউজড ইন স্মার্টফোন। আচ্ছা, স্মার্টফোনেও, তাহলে এখানে আমরা ইট ইজ অলসো ইউজড এই কথাটা দিতে পারি, তাহলে আরো ভালো হবে। ইট ইজ অলসো ইউজড ইন স্মার্টফোন, স্মার্টফোনস। এআই খুব দ্রুত তথ্য বিশ্লেষণ করে। তথ্য বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ হলো অ্যানালাইজ, তথ্য মানে ইনফরমেশন বা ডেটা, ডেটা অ্যানালাইজ করে খুব দ্রুত, ভেরি কুইকলি। তাহলে এটাকে আমরা যদি সেন্টেন্সটাকে কমপ্লিটলি লিখি যে এআই ক্যান অ্যানালাইজ, অ্যানালাইজ ডেটা ভেরি কুইকলি, ভেরি কুইকলি। এটি
শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। আচ্ছা, ব্যাপক পরিবর্তন, হিউজ চেঞ্জ আনছে, ব্রিং, কোথায়? শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে। তাহলে বাক্যটাকে আমরা যদি এইভাবে সাজাই যে এটি ব্যাপক পরিবর্তন আনছে, তাহলে ইট ইজ ব্রিংইং, এটা কন্টিনিউয়াস ভাবে চলতেছে, কন্টিনিউয়াস টেন্স, কারণ পরিবর্তনটা প্রতিনিয়ত আসতে আছে, সুতরাং আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিব যে ইট ইজ ব্রিংইং হিউজ চেঞ্জেস, হিউজ চেঞ্জেস, কোথায় আনছে? শিক্ষায়, ইন এডুকেশন, ইন এডুকেশন, এবং কোথায়? অ্যান্ড চিকিৎসা ক্ষেত্রে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমরা এটাকে কি করবো? এডুকেশন অ্যান্ড ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি। ব্যাপক পরিবর্তন আছে। পরে কি লেখা আছে? এআই আমাদের সময় বাঁচাতে সাহায্য করে। সময় বাঁচাতে মানে কি? সেভিং টাইম, টাইম সেভ করে। কার? আমাদের, এআই। তাহলে বাক্যটাকে আমরা এইভাবে লিখি যে সাহায্য করে, না? তাহলে এআই হেল্পস আস টু সেভ টাইম, টু সেভ টাইম, সময় বাঁচাতে সাহায্য করে। ভবিষ্যতে পৃথিবীতে এআই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভবিষ্যৎ পৃথিবীতে, ইন ফিউচার ওয়ার্ল্ড, এআই আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, তাহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মানে কি? এটা একটু ফিউচারে আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এআই উইল বিকাম মোর ইম্পর্টেন্ট, বিকাম মোর ইম্পর্টেন্ট, কোথায়? ভবিষ্যৎ পৃথিবীতে, ইন দ্য ফিউচার ওয়ার্ল্ড, ইন দ্য ফিউচার ওয়ার্ল্ড। তো এভাবে তোমরা আরো অনেক বাক্য ছোট ছোট করে গুছিয়ে লেখার অভ্যাস করবে, এবং তোমরা প্রতিনিয়ত হচ্ছে এরকম ভাবে বিভিন্ন বিষয়বস্তুর আলোকে এরকম ছোট ছোট বাংলা বাক্য দ্বারা করাবে, এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের যে শিক্ষক আছে সেই শিক্ষকের সহায়তা নিতে পারে। তোমরা যে কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারো। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছো এবং তোমরা উপকৃত হয়েছো। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।